এই হোটেলটাকে একটু সবাই ভালো করে দেখে রাখুন, তারপরে বলছি কি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওটা বানানোর বিশেষ কারণ হচ্ছে আজকে একটা হোটেলের সম্বন্ধে কিছু বলবো। এতদিন আমরা দীঘাতে বেড়াতে এসেছি, এতবার এসেছি, কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমাদের কোনোদিনও কারো হয়নি। একটা হোটেল বিচ পয়েন্ট, যেটা আমি মেক মাই ট্রিপে দেখেছিলাম। তো তারপরে ইউটিউবে দেখলাম অনেক ইউটিউবাররা ভালো ভালো মন্তব্য করছেন হোটেলটা সম্বন্ধে, এই সেই হেন তেন। তো আমরা ভাবলাম যে এতবার এত হোটেলে থেকেছি, তো আমরা ওই হোটেলটাই ট্রাই করি। আর সত্যি কথা বলতে আমাদের একটা সুইমিং পুলওয়ালা বাজেট ফ্রেন্ডলি হোটেলের দরকার ছিল, তার জন্যই আমরা বিচ পয়েন্টটাকে চুজ করি। তো যেটা হয়েছিল প্রথম থেকেই আমি সব আপনাদের বলছি, অ্যান্ড আমি ভিডিও প্রমাণ সবই দেব। তো যেটা বলার আমি বলে নিই। আমরা এখন আজকে 19 তারিখ, আমরা দীঘাতে এসেছি 17 তারিখ। আমাদের হোটেলটা বুকিং ছিল 17 তারিখ আমরা চেক ইন করবো, অ্যান্ড 19 তারিখ চেক আউট করবো। তো ওনারা আমাদের বলেছিলেন, আমরা একটা নিয়েছিলাম ডবল বেড, একটা নিয়েছিলাম সিঙ্গেল বেড। টোটাল অ্যামাউন্টটা হয়েছিল 6,000। তো ওনারা আমাদের বলেছিলেন যে 2,000-এর বেশি আপনাদের অ্যাডভান্স করতে হবে। তো সেই হিসাবে আমরা ওনাদের 2,200 টাকা অ্যাডভান্স করি। ওই মুহূর্তে ওনারা কোনোভাবেই বলেননি যে যদি বাই চান্স হোটেলটা আমরা ক্যান্সেল করি তো পুরোটাই ওনারা কেটে নেবেন, রিফান্ড করবেন না। এছাড়াও কোনো ডিটেলসও বলেনি যে আধার কার্ড সবার লাগবে বা এখানে এসে সবার আধার কার্ড তখনই চেয়েছে। এই রুলসটা আগে থেকে ওরা আমাদেরকে কিছু বলেনি, কিছু জানানো। কিন্তু আমরা কন্টিনিউ যে ওদের সাথে কথা বলেছি, কি ছবি চেয়েছিলাম হোটেলের বা প্রত্যেকটা বিষয়, তখন কিন্তু কিছু বলেননি। আর যেটা খুব মূল কথা, আমি প্রত্যেকটা ইউটিউবারকেই বলবো যে আপনারা একটু সঠিক ইনফরমেশান দিন, কারণ আপনাদের ভুল ইনফরমেশানের জন্যে আমাদের প্রচুর প্রবলেম হয়। আপনারা হয়তো অনেক ভিউজের জন্য এটা করে থাকেন, বাট তাতে আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের খুব প্রবলেম হয়। আমি শেষে ভিডিওগুলো দেখবেন। আমার একটা ছোট বাচ্চা আছে আর এর একটা ছোট মেয়ে আছে। তো ওনারা বলেছিলেন যে স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ, সেখানে গাড়িতেই লেগে গেছে প্রায় ধরুন 10 থেকে 15 মিনিট। কোনো দোকান নেই, এমনকি রোড থেকেও অনেকটা ভেতরে। সেখানে ওনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা 6 জন অ্যাডাল্ট, 2টো চাইল্ড। ওনাদের বলা উচিত ছিল যে এরকম প্রবলেম, শুধু নিজেদের স্বার্থের জন্যে ওনারা পুরোটাই লুকিয়ে গেছেন। ঠিক আছে, তো আমরা ওখানে পৌঁছে যখন দেখি যে এতটা রাস্তা, হেঁটে আসা তো সম্ভবই নয়, এমনকি টোটো ভাড়া যেতে আসতেই হোটেল ভাড়ার থেকে বেশি চলে যাবে। আর বিচটা অনেকটা দূরে। আমরা বেড়াতে এসেছি বিচের জন্য, কিন্তু বিচটাই যদি এতটা দূরে হয় তাহলে আমাদের পক্ষে তো খেতে বলুন, ঘুরতে আসতে বলুন, সবসময় গাড়িতে যাতায়াত করা সম্ভব নয়, আর হাঁটা পথ তো নয়। তার জন্য আমরা ওনাদের বললাম যে স্যার, আর আমরা হোটেলটা ক্যান্সেল করতে চাই, কিছুটা অ্যামাউন্ট কেটে বাদবাকিটা রিফান্ড করে দিন। আমরা যখন বুকিংটা প্রথমে যখন করতে চেয়েছিলাম, ওনাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কোনো রুলস আছে কিনা, কারণ আমরা সব কিছুটাই জেনে নিতে চাইছিলাম যে পরে যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। ওনারা যদি তখনই আমাদেরকে এগুলো বলতো তাহলে আমরা বুক করতাম না, কারণ আমরা বলেওছিলাম যে আমরা হল রুম নেব, বা এতজন আমরা অ্যাডাল্ট রয়েছি, 2জন চাইল্ড রয়েছি। ওনারা সেসব কিছু বলেছিল, কত কিছু অ্যাডভান্স করতে হবে সেসব কিছু বলেছে, বাট ওনাদের যে রুলসগুলো সেগুলো আমাদেরকে বলেনি। যে আমরা বাই এনি চান্স, প্রবলেম তো সব মানুষের ক্ষেত্রেই হতে পারে, ধরুন আমরা আজ এসেছি কিন্তু হয়তো আমাদের কিছু প্রবলেমের জন্য আমরা আসতে পারিনি, তখন আমাদেরকে ক্যান্সেল করতে হতো। তখন কি তাহলে আমরা যদি পুরো অ্যামাউন্টটা দিতাম তখন কি ওনারা পুরোটাই নিয়ে নিত? পুরোটাই ওনারা, আমরা যে 2,200 টাকা দিয়ে বুকিং অ্যামাউন্ট করেছিলাম সেটা ওনারা কোনোটাই রিফান্ড করেনি। আমরা এটাও বলেছিলাম যে 500 বা 1000 যদি মাইনাস করে আমাদের বাকিটা রিফান্ড করে, সেটাতে আমরা অনেকটাই খুশি হতাম। তার থেকে আরেকটা বড় কথা, ওনারা এসেই আমাদেরকে বলেছে সবার আধার কার্ড লাগবে, আইডি কার্ড লাগবে। আমরা তো সবার আইডি কার্ড আমাদের সঙ্গে করে নিয়ে ঘোরা সম্ভব নয়, কারণ আমরা ট্যুরে বেরিয়েছি নাকি। হ্যাঁ, আর তারপরে মেন কথা, আমরা তো আজকে প্রথমবার আসিনি, এর আগে বহু হোটেল ভিজিট করেছি, বহু হোটেলে থেকেছি। 1 থেকে 2 জন, বা যদি ধরো 8-9 জন থাকে, তার মধ্যে 2-3 জনকার অ্যাডাল্টদের আধার কার্ড দিলেই হয়।
তো ওনারা প্রথমে তো কিছু বলেইনি, এতবার কল করেছি, মেসেজ করেছি, ওখানে পৌঁছে বলছেন সবার আইডেন্টি কার্ড দাও। এই মুহূর্তে সবার আইডেন্টি কার্ড আমি পাবো কোথায়? সেটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ওনারা তো কোনো রিফান্ড করেনি, মানে এতটুকু মানসিকতা নেই। তার উপর আবার বলছে থাকতে হলে একদিন 800 টাকা এক্সট্রা চার্জ পে করতে হবে। ঠিক আছে, আর ব্যবহারও খুব খারাপ, মানে খুব খারাপ। বুকিং এর সময় আমরা যেভাবে যে বিহেভিয়ারটা পেয়েছি সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমরা যখন এখানে ইন করেছি। খুব বাজে, সব থেকে বাজে মানে টাকাটা যা নেওয়া হয়ে গেছে বাস। ওনারা যা মানে একটা সব থেকে খারাপ লাগলো যে যা আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ প্রবলেম আমাদের, আমরা ওখান থেকে যাতায়াত করতে অত পারবো না, আর ছোট বাচ্চা ওরা হাঁটবেও না। হ্যাঁ, তারপরে আমরা যা বেরিয়ে চলে আসছি রীতিমতো ওনারা হাসছেন, মানে কোনো কষ্ট ছাড়াই টাকাটা পেয়ে গেছেন, তো ওই জন্য ওনাদের খুব আনন্দ হচ্ছে। বাট ওই টাকাটা না একটা মিডিল ক্লাস ফ্যামিলির কাছে অনেক বড় অ্যামাউন্ট, যেটা না আর্নিং করতে সবারই কষ্ট হয়, ছেলে মেয়ে বলুন সবারই কষ্ট হয় যারা কাজ করে। আমরা একটা মেয়ে হয়ে একটা সংসার সামলে যতটুকু কাজ করি তার মধ্যে আমাদের কাছে 2200 টাকা অ্যারেঞ্জ করাটা খুব বড় ব্যাপার। টাকাটা মানুষের সব কিছু নয়, কিন্তু ব্যবহারটা ভালো রাখুক, কারণ আমরা অতটুকুটুকু ছোট বাচ্চাকে নিয়ে গেছি, সেই মেন্টালিটিটাও ওনাদের মধ্যে ছিল না। আবার যখন এখানে এসে যেই নাম্বারে আমরা বুকিং করেছিলাম সেই নাম্বারে যখন কল ব্যাক করি তো উনি বলেছিলেন উনি কলকাতার হেড অফিস থেকে বলছেন, আর বুকিংয়ের সময় যেই ইম্পর্টেন্সটা ওরা দিয়েছিল আমরা এখানে আসার পর সেই ইম্পর্টেন্সটা পাইনি। এমন একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা এতদিন ট্যুর করছি এরকম খারাপ এক্সপিরিয়েন্স আমরা কোনোদিন তখন অ্যাকচুয়ালি বুকিংটা ওনাদের দরকার ছিল, কারণ অত ভেতরে হোটেল তো, কারণ দেখুন আমরা বড় বড় ইউটিউবার নয় বা বড় বড় সেলিব্রিটি নয় যে আমাদের প্রমোশনের জন্য আমরা হোটেলটা আর্নিংয়ের জন্য ভিউজের জন্য আমরা প্রমোশন করব, যে যেখানে 15 মিনিট ডিস্টেন্স বা 20 মিনিট ডিস্টেন্স সেটা আমরা বলবো 2 মিনিটের ডিস্টেন্স। ওনারা অনেক কিছুই করতে পারে, কারণ ওনারা বড় বড় ইউটিউবার, ওনারা মাসে 1 লাখ 2 লাখ টাকা করে ইনকাম করছে এরকম প্রমোশন করে, কিন্তু আমরা তো সেটা করছি না, আমরা সৎ পথে ভালোভাবে ইনকাম করছি, আমাদের একটা টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়। ওই জন্য সবাইকে বলছি যে ইউটিউবারদের ভিডিও দেখে তোমরা হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেই আজকে আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়েছি। ওনারা যদি ঠিকঠাক ইনফরমেশানটা দিত না তাহলে আজকে আমাদের এই প্রবলেমের মধ্যে পড়তে হতো না। আর যেটা খুব মূল কথা, যে কেন আমি আজকে ভিডিওটা দিচ্ছি, আজকে 19 তারিখ, আমরা চলে এসেছি 17 তারিখ, ওই দিনই আমাদের দেওয়া উচিত ছিল, কারণ এখানে তো বিশ্বকর্মা পুজো হচ্ছে, চারিদিকে মাইক বাজছে, আমি যদি এখনও শুনতে পাচ্ছেন ফটকা ফাটছে, কারণ ঠাকুর বিসর্জন হচ্ছে, সেই সময় যদি ভিডিওটা করতাম কপিরাইট পড়ে যেত। তো আজকে 19 তারিখ, আজকে ভিডিওটা বানানোর মেন কারণ হচ্ছে, কারণ চারিদিকে এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে, তো মাইক বাজছিল, যার জন্য যাতে ভিডিওটায় কপিরাইট না পড়ে যায়, আমাকে ভিডিওটা যে মানে যেখানে আপলোড করি ডিলিট করতে না হয় বা তুলে নিতে না হয়, তার জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো আপনাদের সবাইকে বলছি, হয় আপনারা এখানে যারাই বেড়াতে আসবেন এখানে এসে বুকিং করুন, বা ভালো কারো কাছ থেকে খোঁজ খবর নিয়ে সব কিছু জেনে বুকিং করুন, যাতে আপনাদের এই প্রবলেমটায় না পড়তে হয়। আর সত্যি কথা বলতে আমরা আছি টোটাল 5 জন মেয়ে আর 3 জন ছেলে, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওর হাজব্যান্ড, ওর মেয়ে, আর আমার বোন আর আমার দাদার মেয়ে। তো আমরা যেই সব ইউটিউবারদের কথা শুনে বা মেক মাই ট্রিপে যেই সব রিভিউগুলো দেখে ওনাদের বুক করেছিলাম, তার 1%ও ওনাদের মানসিকতা নেই। অ্যান্ড তারপরে বলবো যে কাউকে হুটহাট করে বিশ্বাস করো না, তোমাদের দরকার থাকে এখানে অ্যাভেলেবেল হোটেল আছে, কারণ বড়লোকদের কোনো ব্যাপার নয়, সত্যি কোনো ব্যাপার নয়, কারণ তাদের কাছে 1 টাকা যাক 2 টাকা যাক কি 1000 টাকা যাক কোনো কষ্টের বিষয় নেই, কিন্তু আমাদের কাছে এটা কষ্টের বিষয়, কারণ একটা মিডিল ক্লাস বা একটা গরিব ফ্যামিলি যারা মানুষ হয় তারা খুব ভালো মতো জানে যে 1 টাকার মূল্যও অনেক। এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করবেন, অনেকে অনেক ট্রোলও করবেন, আমি সেটা জানি, আগে থেকে আমি বলে দিচ্ছি, কিন্তু আমি একটা নর্মাল বিষয় নিয়েই ভিডিওটা বানাচ্ছি, যেটা আমার সঙ্গে হয়েছে। আমি অবশ্যই ভিডিও শেষে হোটেলের নাম বা আমার সঙ্গে কীরকম কী বিহেভিয়ার করছে সবটা আমি মেনশন করে দেব। তো আমাদের কাজটা ঠিক হলো কি না হলো আপনারা একটু বলবেন। এই যে আমরা ওনাদের বিরুদ্ধে বলছি, এটা কি আমাদের
কাজটা করা ঠিক হয়েছে না আমরা ভুল করেছি সেটা অবশ্যই আপনারা বলবেন, বা ওনারা যেটা আমাদের সঙ্গে করেছেন সেটাও কি ওনারা ঠিক করেছেন। আমরা যখন বুকিং করেছিলাম সব কিছু ডিটেলসে আমরা জেনে নিয়েছিলাম, কিন্তু ওনারা তখন একবারের জন্য বলেনি যে সবারই আইডি কার্ড লাগবে বা কিছু। বাট আমাদের এখানে এসে এতটা ডিস্টেন্স দেখেই আমাদের মাথাটা মানে অতিরিক্ত গরম হয়ে গেছিলো, কারণ আমাদের ছোট ছোট বেবি আছে, আমরা হেঁটে যেতে পারবো, বেবিগুলো তো হেঁটে যেতে পারবে না। আমরা যখন স্নান করে যাব তখন তো আমরা হেঁটে চলে যাব, কিন্তু বেবিগুলো তাদের তো ঠান্ডা লেগে যাবে বা কিছু, আর আমাদের যাতায়াতের খরচা তো আরও বেড়ে যাবে। আমরা এমনিতেই অনেকবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, এই যে দেখুন সব কিছু অনেকবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যদি 500 টাকা বা 1000 টাকা যদি কাটতে হয় কেটে নিন, বাকিটা আমাদেরকে রিফান্ড করুন। কিন্তু ওনারা খুব বাজে একটা বিহেভিয়ার করেছিল, সেটা আমরা এক্সপেক্ট করিনি ওনাদের থেকে, কারণ আমরা সব কিছু আগে থেকে ডিটেলসটা ওনাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম। ওদের রুলস যদি আরও কিছু থাকতো ওনারা বলে দিতে পারতো, কিন্তু আমাদেরকে বলেনি। এই হলো সেই হোটেলটা, ভালো করে দেখে রাখুন, হোটেল বিচ পয়েন্ট, যেখানে আমাদের এইভাবে হেনস্থা করা হয়েছে। সবাইকে বলছি একটু জেনে শুনে আসবেন। সত্যি এই হোটেলের বিহেভিয়ারটা এত খারাপ, এত পরিমাণ খারাপ। অ্যান্ড আমরা যদি ঠিক হই অবশ্যই আমাদের সাপোর্ট করো। টাটা।